জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা বলছেন যে রাজনৈতিক সক্রিয়তা বা জনগণের কাছে আগে বা পরে যাওয়ার বিষয়। হুম। প্রথমত বাংলাদেশে জামাত বা সিপিবি বা বাম মানে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলো যেইভাবে পলিটিক্স করে, এদের যে দলের যে কাঠামো বিন্যাস, এখানে আপনি খেয়াল করবেন যে আসলে ওনাদের প্রার্থী কিন্তু অনেক আগে থেকেই তৈরি থাকে বা ওনারা ওইভাবেই দায়িত্ব দিয়ে নেতাকর্মীদের তৈরি করেন। হুম। সো উনি যেটা বলছেন যে আমরা অনেক আগে প্রার্থী ঘোষণা করেছি, এতে আমাদের নেতাকর্মীরা বা সম্ভাব্য প্রার্থীরা জনগণের কাছে যেতে পারবে, হুম। বিষয়টা এরকম না। ওনাদের যারা সম্ভাব্য প্রার্থী তারা আমার ধারণা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এটা হুম। সব দলেরই করে, এটা শুধু জামাতের না, এটা অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কাজ করেন। এবং না, সম্ভাব্য অন্যান্য প্রার্থী যারা মারুফ ভাই, নিজের এখানে থেকে একটি প্রশ্ন, যে মনোনয়ন চান অন্যান্য বা দল দলের থেকে নেতারা বা পান। দলের নেতারা কাজ করলেও সেটি জামাত যতটা এটাকে গুছিয়ে আনতে পেরেছে, বিএনপি বা অন্যান্য দলগুলো সেটা গুছিয়ে আনতে পারে নাই। জি। এইটা আমার কাছে মনে হচ্ছে না। এটা কি জামাত গুছিয়ে ফেলেছে, বিএনপি এখনো গুছায় নাই, এটা আমার মনে হয় ঠিক না। এটা যেটা হচ্ছে জামাত যেই রাজনীতিটা করছে, ২ টা হয়তোবা হইতে পারে তাদের মূল উদ্দেশ্য। একটা হচ্ছে যে তার আগেভাগেই নির্বাচনের আ আ প্রার্থিতা ঘোষণা করে সরকারের উপর একটি চাপ প্রয়োগ করা যেন সরকার দ্রুত বা সহসায় নির্বাচনটা দেয়। আরেকটা হচ্ছে তাদের যে নির্বাচনী জোট ছিল এনসিপির সঙ্গে জাতীয় নির্বাচনে, সেই এনসিপির সঙ্গে দর কষাকষি করা বা ধরেন জামাত তো তাদের জায়গা থেকে হয়তোবা তারা সবগুলো বা বেশিরভাগ স্থানীয় সরকারে তারা মনোনয়ন দিতে চাইবে। সেই জায়গায় এনসিপি যেন দর কষাকষি করতে না পারে এবং এনসিপি কে একটু অপ্রস্তুত করে দেয়া। কারণ তাদের যদি ফাইনালি যদি তাদের জোট হয় বা একসঙ্গে যদি তারা নির্বাচন করে স্থানীয় সরকারেও জাতীয় নির্বাচনের মতো, সেক্ষেত্রে তারা আমি যেটা বললাম যে এনসিপির উপর একটা চাপ প্রয়োগ করতে পারবে বা এনসিপি যেখানে প্রার্থিতা ঘোষণাই করে নাই তারা ঘোষণা করে ফেলেছে, তারা বলবে আমাদের প্রার্থী অনেক দূর এগিয়ে গিয়েছে, এরকম একটা চাপ প্রয়োগ করা। পাশাপাশি সরকারে আছে বিএনপি, বিএনপির উপর চাপ প্রয়োগ করা যেন বিএনপি দ্রুত সহসা নির্বাচনটা দেয়। কারণটা হচ্ছে যে জামাত হয়তোবা মনে করছে যে তারা এই মুহূর্তে স্থানীয় সরকারে গেলে ভালো করবে। তো এইখানে জামাতের মধ্যে ধরেন যে এক ধরনের আমি বৈপরীত্য বা স্ববিরোধিতাই বলবো, তারা স্থানীয় সরকার নিয়ে যতটা তোড়জোড় করছে, হুম। বিস্ময়করভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে এতটা তোড়জোড় লক্ষ্য করা যায় না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কথা না, কারণ জি। উনাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি নির্বাচন করবেন। এখন উনি যখন নির্বাচনী প্রার্থিতা ঘোষণা করবেন তখন উনাকে সরিয়ে একজনকে দায়িত্ব দেওয়া যেতে পারে যিনি অন্তর্বর্তীকালীন ২ মাস বা ১ মাসের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। হুম। সেটা উনারা প্রস্তাব রাখতে পারেন, হ্যাঁ? এতে আমার মনে হচ্ছে না যে খুব বেশি সংকট বা ঝামেলার তৈরি হবে। হুম। মূল সমস্যাটা হচ্ছে যে যে বিষয় নিয়ে মোটামুটি মানে বিতর্ক এবং আলোচনা শুরু হচ্ছে যে ইয়ে ভাইরা জামাতে ইসলামের যেটা প্রবলেমটা হয়ে গিয়েছে, উনারা হচ্ছে যে আমার মনে হচ্ছে বাস্তবতার জগতে নাই। মানে অন্তর্বর্তীকালীন সময়ে উনারা যে ক্ষমতাটা উপভোগ করেছেন, হুম। এখন সেইটা তো আসলে পারবেন না। তারা তো আর ক্ষমতায় নাই। সেই সময় ডিফ্যাক্টো ফ্যাক্টর বা পাওয়ার হিসেবে তারা যেইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে পিছন থেকে কলকাঠি নেড়েছেন, নিয়ন্ত্রণ করেছেন। দেখবেন উনি এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের কথাটা বললেন, রহমতুল্লাহ ভাই কিছু বলেছেন এই বিগত সময়ে যারা জামাতপন্থী ভিসি ছিলেন, তাদের নিয়োগ সংক্রান্ত কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা আমি দেখলাম যেটা ভয়ংকর একটা তথ্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল যার ডিগ্রি শেষ হয়নি। উনি তুরস্কে পড়াশোনা করতেন। সেই ডিগ্রি শেষ হওয়ার আগেই আরকি উনাকে